হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগ নিয়ে। শীতের সকাল, এই যে বুঝতে পারছো, এটা শীতের সকালে খেজুরের রসের গুড়ের তৈরি, গুড় হচ্ছে আর কি, সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো রস ঢালছে, এটা হলো খেজুরের রস। এই গুড় শীতকালে খুবই বিখ্যাত। শীতকাল মানেই পিঠে, পায়েস, খেজুরে গুড় এগুলোরই জনপ্রিয়তা রয়েছে। এই দেখো, এই রসটা থেকে তৈরি হবে গুড়। আর সকালবেলা মানে শীতের সকালে খেজুরের রস খেতেও ভারী ভালো লাগে। আমরা গিয়েছিলাম, এখানে খেজুরের রসের মানে গুড় তৈরি হয়, পিওর রস দেখো গাছ থেকে পেড়ে এনে ওরা এইরকমভাবে এই সময় সিজনে ওরা এইসব জায়গায় ঘেরে এরকম গুড় তৈরি করে বিক্রি করে। আর আমরা সাধারণত দোকান থেকে যেসব গুড় কিনে থাকি ওগুলো সেই আখের গুড় মেশানো থাকে ভালো হয় না, কিন্তু এইটা হলো একদম মানে খাঁটি গুড়। সেই ওর বাবা সন্ধান পেয়ে গিয়েছিল, বললো চলো গুড় নিয়ে আসি ওখান থেকে। শুধু গুড় না, রসও নিয়ে এসেছিলাম, যাতে ছেলেমেয়েরা তো পাই না, আমরাও পাই না। আমরা ছোটোবেলায় গ্রামে অনেক খেয়েছি, কিন্তু এখন পাই না। তা খুব ভালো লেগেছিল। এই যে রস, সারা রাত ওই হাঁড়ি বাঁধা থাকে, ভোরবেলা গাছ থেকে হাঁড়ি নামিয়ে, এটা হলো জিরেন কাঠের রস আর কি, ভোরের যে রসটা। আবার যে হাঁড়ি বেঁধে আসে সেই এই খেজুরের রস বলো বা তালের রস বলো, যত বেলা হয় ওটা ঝাঁঝ হয়ে যায়, খাওয়া যায় না আর, মানে রসটা খাওয়া যায় না আর। এই দেখো প্যাঁকারি ধরাচ্ছে, এগুলো হলো প্যাঁকাটি। এই প্যাঁকাটি জাল দিয়ে গুড় তৈরি হবে। আর এই যে বড় উনানটা, এটা তৈরিই করে ওরা গুড় করার জন্যে। এই যে সব রস খাবে, সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, এদিকে গুড় জাল দেওয়া শুরু করলো। এই যে প্যাঁকাটি জাল দিয়ে খেজুরের গুড় মানে একটু বেশি জাল দিয়ে দিলে সেটা আবার চিটে হয়ে যায়, মানে ঠিক টাইমে করে দেখে নামাতে হয় ওটাকে আবার। এই দেখো খেজুরের রস খুব মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। যখন ছোটোবেলায় নিজেদের গাছ কাটা হতো, আমাদের খেজুর গাছ ছিল, কাটা হতো, অনেক খেয়েছি, কিন্তু এখন আর খুব মিস করি এই জিনিসগুলোকে। তাই এই জন্য খুব ভালো লেগেছিল, এত মিষ্টি ছিল রসটা, এত ভালো ছিল। এই দেখো রস। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও, আর কে কে এইরকম জিনিসগুলো আগে খেয়েছো এখন পাও না সেগুলোও জানিও। এখন এই বিভিন্ন জায়গায় শাল তৈরি করে এইরকম গ্রাম থেকে এসে এরা সব গাছ কেটে সব রস তৈরি করে। যাক গিয়ে এরা করে বলে আমরাও একটু পাই। এই দেখো ওইটা এখন বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, ওটা ফুটবে। এই যে তো অনেকজন মিলেই যাওয়া হয়েছিল এখানে, খবর পেয়ে এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে রস। এর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কমে যাবে, এতটা কতটুকু গুড় হবে দেখো না, কমে গিয়ে একদম মানে একটুখানি হয়ে যাবে। এই দেখো ওদিকে উনানের ধোঁয়া, এদিকে রস ফুটছে, যে ব্যাপারটা সেটা শীতকালে জায়গাটাও গরম হয়ে যায়, ভারী ভালো লাগে। আর ওইখান দিয়ে যে জায়গাটা করা আছে ওটা দিয়ে ধোঁয়াটা বেরোনোর জন্য ওই জায়গাটা করা আছে। এই যে এরমভাবে, এই হাতাটা হলো তোমার সেই নারকেল মালাকে তৈরি ওরা ওরমভাবে লাঠির সঙ্গে হাতার মতো তৈরি করে আর কি। এই দেখো ফুটছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো পুরো ফেনা হয়ে গিয়ে রসটা এবার হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। ওরই মধ্যে উঠছিল, তার পাশেই একটা মন্দির ছিল, চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো এটা পুরোটা দেখো একটা শিবলিঙ্গ, এত সুন্দর বটবৃক্ষের নিচে, আর এই হলো বট গাছ, তার নিচে এরকম বড় করে একটা শিবলিঙ্গ। তার পাশেই ছিল, ওদিকে গুড় হচ্ছে, তারই ফাঁকে একটু ঘুরে আসা হলো। এই যে মন্দির টন্দির রয়েছে, এই যে এখানে এত সুন্দর একটা মন্দির, শীতের সকালে এত সুন্দর মন্দির, রোদ লেগেছে, কার না ভালো লাগে বলো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্লিজ আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও।
ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো। এই দেখো ওখান থেকে ঘুরে এসে, মন্দির থেকে ঘুরে এসে দেখলাম গুড় হয়ে গেছে। এই যে অতটা গুড় রস, এইটুকু গুড় হয়েছে দেখো। আর এই যে উনান থেকে নামিয়ে নিয়েছে, কেননা উনানে আগুন আছে, ওটা চিট হয়ে যাবে ফুটলে। এত বড় উনানটা, বুঝেছ? নিজের দিকটা পুরো ঘেরে এরকম করেছে। ঠিক আছে, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।